আসসালামু আলাইকুম। আশা করি আমার সকল ছাত্রছাত্রী তোমরা সকলেই ভালো আছো। প্রতিদিনকার মতো আবারও একটা ভিডিও ক্লাস নিয়ে এসেছি। আজকে দেখো একটি বর্গক্ষেত্রের পরিসীমা 128 মিটার হলে বর্গের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো, বর্গের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো, আর বর্গের ক্ষেত্রফল নির্ণয় করো। মাই ডিয়ার স্টুডেন্ট, বর্গের তিনটা বিষয়ই আছে। একটা বর্গের পরিসীমা, বর্গের ক্ষেত্রফল, বর্গের বাহুর দৈর্ঘ্য আর বর্গের কর্ণের দৈর্ঘ্য। এই চারটা জিনিস তুমি আজ কি শিখে যাবে জাস্ট এই অঙ্কটা যদি তুমি বুঝতে পারো। দিস ইজ মাই চ্যালেঞ্জ। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, ফলো করো। বর্গের এই একটা অঙ্ক শিখলে তুমি এই চারটা জিনিস শিখে যাবে। কিভাবে এই চারটা জিনিস তোমাকে শিখে দিতে হয় তুমি দেখো, আর কিভাবে তুমি করবা দেখো। দেখো বুঝলে, একটি বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে 128 মিটার। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাকে পরিসীমাটা বুঝতে হবে। পরিসীমা কাকে বলে? আমরা জানি বর্গের ক্ষেত্রে কয়টা বাহু থাকে? চারটা বাহু থাকে। চারটা বাহু, এই চারটা বাহুর যোগফলকে বলা হয় পরিসীমা। তাহলে ত্রিভুজের তিনটি বাহুর যোগফলকে ত্রিভুজের পরিসীমা বলা হয়। চতুর্ভুজের চারটি বাহুর যোগফলকে চতুর্ভুজের পরিসীমা বলা হয়। তাহলে বর্গটা একটা চতুর্ভুজই। তাহলে চতুর্ভুজের যদি চারটা বাহু আছে বর্গের, এই চারটা বাহু যোগ করলে যেটা হবে সেটা হলো পরিসীমা। আশা করি তুমি বুঝতে পেরেছো। পরিসীমা মানে কি? ত্রিভুজ যতটা হবে বা ত্রিভুজের বাহু যতগুলো হবে বা চতুর্ভুজের বাহু যতগুলো হবে, সব বাহুগুলো যোগ করলে যা মান পাওয়া যাবে সেটিকে বলা হবে তার পরিসীমা। ক্লিয়ার? ক্লিয়ার। এখন দেখো আমরা বর্গক্ষেত্রের অঙ্ক করবো। তাহলে বর্গক্ষেত্রের অঙ্কটা দেখো, দেওয়া আছে পরিসীমা 128 মিটার। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা যদি 128 মিটার হয়, তাহলে বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কিন্তু তোমাকে নির্ণয় করতে হবে। বর্গের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। ক্লিয়ার? তাহলে দেখো, তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, মনে করো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমি এ ধরলাম, সাপোজ এ ধরলাম, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ, তাহলে 4ডি বাহু যোগ করলে 4ডি এ হবে। এর ভিতরে কোনো সন্দেহ নাই। তার মানে অবশ্যই আমরা ধরতে পারি যে ধরি বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4a। এটা আমরা ধরতে পারি, একেবারে সহজ। এখন 4ডি তোমাকে তো যোগ করা লাগবে না, তুমি তো এটা যোগ পারো। তাহলে এখন আমরা সমাধান করছি। মনে করো ক নম্বরটা কিভাবে সমাধান হবে। তাহলে আমরা দেখো লিখি দিয়ে ধরি, দেখো ধরি ধরি বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, বর্গের এই যে বর্গের, দেখো বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য। তোমাকে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হচ্ছে। বাহুর দৈর্ঘ্য, তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে? বাহুর দৈর্ঘ্য অবশ্যই তুমি এ ধরলা, এ মিটার। রাইট? রাইট। একেবারে সিম্পল, কোনো সমস্যা নাই, একেবারে সিম্পল। তাহলে বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দিয়ে হয়, তাহলে অতএব বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে? তাহলে প্রত্যেক বাহু মানে কি? 4টি বাহু আছে, বর্গের তো 4টি বাহু আছে। তাহলে বর্গের পরিসীমা, তাহলে বর্গের বর্গের কি? বর্গের পরিসীমা, এই যে পরিসীমা, একেবারে সহজ। দেখো তাহলে পরিসীমা অবশ্যই আমরা বুঝতে পারছি। এখন তোমাকে যদি এইভাবে বোঝাতে হয় তাহলে তো হয় না, কারণ হচ্ছে তুমি ক্লাস 9 10-এ পড়ো। এখন 4টা এ যোগ করলে কি 4টা এ হয়। কারণ আমি সরাসরি কিন্তু এটা লিখতে পারি। ক্লিয়ার? ক্লিয়ার। তুমি আসলে এইভাবে যদি বুঝো তাহলে বুঝো, সমস্যা নেই। 4টা এ তার মানে কি এত মিটার হলো। রাইট? নো প্রবলেম। এখন শর্ত মতে কি? শর্ত মতে দেখো, এই যে শর্ত মতে তোমাকে কি বলছে? বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে 128। তার মানে কি? এই যে 4a = 128, 100 এই যে 28। রাইট? রাইট। এখন দেখো বা এই যে a = 128 ভাগ এই যে 4, তাহলে বা a সমান কত হবে? 3 4 12 আর 4 2 8, তাহলে 32 হবে। দেখো এই যে 32। তার মানে কি? তার মানে অতএব a = 32। তোমাকে কি বলেছে বলো তো? তোমাকে বর্গের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হচ্ছে। বর্গের বাহুর দৈর্ঘ্য কত? এই যে 32 মিটার। তার মানে কি? এই যে তোমার 32, প্রত্যেকটা বর্গের বাহুর দৈর্ঘ্য কত? এখানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 32 মিটার। হয়ে গেল? একেবারে সহজ, খুবই সহজ। তুমি দেখো তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য তোমার অলরেডি হয়ে গেছে। এখন তুমি কি করবা? এখন তোমাকে বলছে যে বর্গের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। মাই ডিয়ার স্টুডেন্ট, বর্গের কর্ণের দৈর্ঘ্য সূত্র তো তুমি জানো না, আর যদি জানো তাহলে একেবারে সহজ, কমেন্ট করে আমাকে পাঠাই দিও। তাহলে দেখো বর্গের কর্ণের দৈর্ঘ্যের সূত্র, কর্ণ মানে কি? এটা কর্ণ মানে কি? এটা হতে পারে, এটা হতে পারে। বর্গের কর্ণ সমান থাকে। ক্লিয়ার? ক্লিয়ার। এখন বর্গের কর্ণের দৈর্ঘ্যের সূত্র তোমাকে জাস্ট খ নম্বরটা এখন আমি সলিউশন করবো। এ বাহু পাইছো, তাহলে বর্গের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? তাহলে অতএব কর্ণের দৈর্ঘ্যের সূত্র, কর্ণ, বর্গের কর্ণ, কিসের কর্ণ? বর্গের কর্ণ। কর্ণকে কি √2a দ্বারা প্রকাশ করা হয়। বর্গের কর্ণকে √2a দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ √2 এর সাথে a গুণ করলে যেটা হবে সেটা হলো বর্গের কর্ণের দৈর্ঘ্য। ঠিক আছে? ঠিক আছে। এখন তাহলে এটাকে তুমি এইভাবে লিখতে পারো, এই যে এইভাবে লিখতে পারো, তোমার সমস্যা নাই, নো প্রবলেম। এখন তুমি এ মানে কি? এ মানে তো 32, তাহলে এই যে তোমার 32 √2, এটা তোমার অ্যান্সার। দেখো
তোমার এই অঙ্কটা অলরেডি হয়ে গেল। বর্গের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে দুইটা অপশন হয়ে গেল। এবার বর্গের বাহু ক্ষেত্রফল নির্ণয় করো। মাই ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ দ্য ভেরি সিম্পল ম্যাথ। বর্গের কর্ণের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, ক্ষেত্রফল যদি নির্ণয় করতে বলে তাহলে তোমাকে অবশ্যই বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে বাহুর দৈর্ঘ্য তো তুমি বের করেছো, তাহলে বাহুর দৈর্ঘ্য বের করলে তাহলে অর্থাৎ বর্গের ক্ষেত্রফল, বর্গের ক্ষেত্রফল, ক্ষেত্রফল অবশ্যই কি হয়, দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য হয়। তাহলে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য মানে কি, এ গুণ এ, রাইট রাইট। এখন এর মান বসিয়ে দাও, এ মানে কি 32, এ মানে কি 32। এখন 32 গুণ করবা, বর্গমিটার হবে। কি মিটার হবে, বর্গমিটার হবে। তাহলে 32 গুণ করো, তাহলে 32 গুণ করিয়ে দেয় 32 ধরে কত, 64। 3 দুগুণে 6 আর 3 3 9, তাহলে কি 4 6 6 12 2 হাত থেকে 1 10, তাহলে 1024 হবে। তার মানে কি, এই যে 1024 বর্গমিটার, 1024 বর্গমিটার। মাই ডিয়ার স্টুডেন্ট, একেবারে সহজ। দেখো এই মাত্র একটি অপশন তোমার দেওয়া আছে, বর্গক্ষেত্রের পরিসীমা তোমার অলরেডি দেওয়া আছে। পরিসীমা কি জিনিস সেটা আমি তোমাকে বুঝাইছি। দেখো 4টি 32 যদি যোগ করো তোমার 128 মিলে যাবে। ক্লিয়ার? তাহলে এখন দেখো বর্গক্ষেত্রে একটি পরিসীমা দেওয়া আছে, বর্গের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য একেবারে সহজ। তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করে, বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ধরি, দৈর্ঘ্য a মিটার। তাহলে বর্গের পরিসীমা কি, পরিসীমা মানে কি 4টি বাহুর যোগফলকে বলা হয় পরিসীমা, রাইট? বর্গের পরিসীমা কি, 4টি বাহুর যোগফলকে বর্গের পরিসীমা বলা হয়। এখন তাহলে বর্গের পরিসীমা 4 হলো, তোমার শর্ত মতে কি, এই যে পরিসীমা, বর্গের পরিসীমা কি, বর্গের পরিসীমা 4a মানে কি 128, রাইট? তাহলে এ থাকলে 4 দিয়ে ভাগ করে দাও, 4 দিয়ে ভাগ করলে 32 বার হয়। তার মানে কি এ মানে 32, তার মানে বর্গের বাহু দৈর্ঘ্য 32। তাহলে 32 হয়ে গেল। এবার বর্গের কর্ণের দৈর্ঘ্য, এই যে বর্গের কর্ণ, তাহলে কর্ণ কত হবে, √2a। কর্ণের দৈর্ঘ্য হবে √2a, তাহলে কর্ণের দৈর্ঘ্য, তাহলে কর্ণের দৈর্ঘ্য √2a যদি হয় তাহলে তুমি এটা এভাবে লিখতে পারো, এ মানে কত 32, তাহলে 32 তুমি লিখলা আর √2 বসিয়ে দিলা, এটাই অ্যান্সার, এটা অ্যান্সার। তাহলে কর্ণের দৈর্ঘ্য তুমি শিখে গেলা, একেবারে সহজ। আবার যদি বলে বর্গের ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে কি, বর্গের ক্ষেত্রফল, বর্গের দৈর্ঘ্য প্রস্থ সব সমান থাকে, তাই আমরা বাহু গুণ বাহু বলি। তাহলে বাহু গুণ বাহু মানে বাহু স্কয়ার, ওইভাবে স্কয়ার দিয়ে করলে হবে। আবার তুমি জাস্ট মান বসিয়ে দাও, মান বসিয়ে দিই এটা গুণ করে দিলে তোমার অলরেডি হয়ে যাবে, একেবারে সহজ। আশা করি তোমরা বুঝতে পারছো, অঙ্ক খুবই সহজ। যদি না বুঝো আমার ভিডিওটা দেখো। আর তোমরা যেহেতু স্টুডেন্ট, ম্যাক্সিমাম স্টুডেন্ট এখন ফোন ব্যবহার করো, ফোনে ভিডিও ক্লাসগুলো বেশি বেশি দেখো, অন্য কিছু ভিডিও না দেখে বেশি করে শিক্ষামূলক ভিডিও দেখো। যে স্যারের ক্লাস তোমার ভালো লাগে সেই স্যারের ক্লাসটা তুমি ভালোভাবে দেখো, কারণ তুমি স্টুডেন্ট, তোমাকে পরীক্ষায় পাস করতে হবে, এটা তোমার দায়িত্ব। দিস ইজ ইউর রেসপন্সিবিলিটি টু পাস ইন দ্য এক্সামিনেশন হল। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, all time keep in mind for always time this talk. Okay, thank you so much everybody, প্লিজ ভালো থাকো এবং আমার জন্য দোয়া করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।